রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই আশঙ্কার কথা জানান। আরও জানাচ্ছেন দীপু শিকদার। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কেবল অপারেটরসরা অভিযোগ করেন, কেবল টিভি নীতিমালা ২০০৬ অনুযায়ী এই ব্যবসা পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন হচ্ছে না। তারা বলেন, আর এই সুযোগটা কাজে লাগিয়ে পে চ্যানেলের পরিবেশক একটি প্রতিষ্ঠান ইচ্ছে মতো তাদের চ্যানেলের মূল্য নির্ধারণ করে কেবল অপারেটরদের জিম্মি করছে। মূল উদ্দেশ্য হচ্ছে টোটাল ব্যবসায়িক গ্রাউন্ডটা দখল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেল এবং এমজিএস ইনফোকম লিমিটেডের লাইসেন্স বাতিলের দাবি জানাচ্ছি। কেননা তারা তাদের আশ্রয় প্রশ্রয়ের কারণে আজকে সারা দেশে কেবল অপারেটর হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আমরা কেবল অপারেটররা মোটেও নিরাপদ নই। এছাড়া আগামী ৪৮ ঘন্টার মধ্যে বন্ধ পে চ্যানেলগুলো চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। স্টার এবং সনি গ্রুপের চ্যানেলগুলো পুনঃ সম্প্রচার শুরু না করে এটার অজুহাতে বিভিন্ন এলাকায় যদি তারা কোনো ফিড অপারেটরকে বা কোনো গ্রাহককে সংযোগ প্রদান করতে কোনো স্থানীয় মাস্তান বা তাদের সহযোগীদের সহযোগিতা নেয়, তবে আমরা সারা দেশের কেবল অপারেটররা প্রতিরোধ করব এবং এজন্য যদি কোনো আইন শৃঙ্খলা অবস্থার অবনতি ঘটে সেজন্য সম্পূর্ণ দায়ী থাকবে এমজিএস ইনফোকম লিমিটেড। এদিকে তারা অবিলম্বে প্রশাসকের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।